প্রিয় শায়েখ, স্বামী যদি স্ত্রীর পর্দা করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি? এ দইয়ুসের ঘর করার দরকারও নাই, এতে বেয়াদব, এতে কি স্বামী? এ স্বামীর কাছে তাই আনা লাইফ মার্ডার। পর্দা পছন্দ করে না, স্বামীর কাছে পর্দার দরকার নেই, বাজার ঘাটে যাইতে পর্দা করবেন। আর হে যদি কয় না তুই আর কাছে যাইছে খোলামেলা তাও, হিমুই এভাবে খোলামেলা তাও, তাইলে এই স্বামীকে বিয়া শেষমেশ বিয়া ভাঙানোর দরকার, কারণ দইয়সের কাছে তাই আপনার লাভ নাই। তা আকসার স্বামী কিন্তু চায় ওয়াইফটা পর্দা করুক, ঠিক কিনা? মহিলারা কি পুরুষ দর্জির কাছে জামা বানাতে পারবে? পারবে কি? পারব। এটা মাপজোপটা তার স্বামী নিলে সারব। যদি মহিলা দর্জি না থাকে পুরুষ দর্জির কাছে নিজে জানার দরকার নেই, হাতে আবার কন দি মাফি কন দি গীতা করে, কথা বুঝছেন নি? আইডিয়া করি মাপবো, গা তার দেওয়ানোর দরকার নেই, খবরদার। প্রিয় হুজুর, গর্ভাবস্থায় চেয়ারে বসে সালাত আদায়ের বিধান কি? গর্ভাবস্থায় আপনি যেভাবে নামাজ পড়তে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়, কোনো অসুবিধা নেই। চেয়ারে হোক, দাঁড়ায় হোক, শুয়ে হোক, বসে হোক, আপনার যেভাবে আরাম, কোনো অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম হুজুর, বাবা যদি মায়ের প্রতি জুলুম করে তবে আমার করণীয় কি? তুই কী তো করবি? তুই কি মার ফাটি হয়ে আব্বারে ধরবি নাই? তুই নিরপেক্ষ, তুই তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয়, তুই এভাবে থাকবি, দোনো দিকে হাত দিবি, আব্বা আই লাভ ইউ, মা আই লাভ ইউ। তোর আব্বারে থামাইতে এলে তোর মারে থামাইতে ইত্তিন, এটি উড়ি উড়ি যাই হইব, এমন কথা কইব তোর আব্বার মেজাজ আগুন হয়ে যাবে। লাসারা লাসারা গালি দেয় জামাই রে, যে গালিগুলা মা বাপেও কোনোদিন দেয় না। বিয়ার হরে না বুঝবি আর কথা, অন্ত গল্পের মতো লাগে। কি তেরে কয় হুজুরে, কেন ভাই ঠিক না? যে গালি গালার মা বাবা দেয় না, এটি এটা দেয়। আর কে ইচ্ছা ব্যাটকাই কইব তোরে শালার ঘর শালা, নাউজুবিল্লাহ। এক্সাম্পল শরীফ কইলাম এরি, মোড়া করি কইব তোর মেজাজ আরো আগুন ধরে ফেললে, মুখের দুষ্টি এগুন চেঁচা খায়। দেখবি ডাক দিলে তোর আব্বা থামবো, আর তোর আব্বা তোর মারে মারবার আগে কইব হুত ডাক দে ইতিরে, কিন্তু ইতিরে ডাক দে, কেন কয়নি বাপেরা সিগন্যাল দেয়, কিন্তু আগে তুফান আইবার আগে সিগন্যাল দেয়। মা তো মানে, তোর মা তো শুনতো না। মায়ের জাতিরা আবার কইয়ের নান্নকে বিরুদ্ধে কইয়ের, এটা সিস্টেম আর কি বিয়ার। আল্লাহ নবী কয় এগুলোর যদি সোজা করতে রাও ভাঙ্গি যাইব, এ বিয়া বিয়া হিসেবে কাজে লাগাও। এন আদলা তাহা কাসার তাহা, যদি এগুলোর তুমি সোজা করতে যাও, বিয়ার দিদি বানাইছে এখন ভাঙ্গি যাইব। এতক্ষণ করি আয় কিচ্ছি, আর কি অপরাধ? তো তারে তুই কেমনে বুঝাবি? মানুষ পাগল হলে বাঁধের রশি দি, রশি পাগল হলে কি দিবেন গো? এতক্ষণ করার পরেও তার বিবেকে মিস কল আইলো না, ওই গুমজাল লাগছে। এতক্ষণ করার পরেও তার বিবেকে মিস কল আইলো না, যে আল্লাহ আমি তো ভুল করেছি, তুমি আমাকে মাফ করো, প্রিয় দেশবাসী মাফ করো। হে আয় কিচ্ছি, আর কি অপরাধ? গাতাইডের ভিত্তিতে হাফ আপনারা দোনো গাই আসছিলেন, আন্নার আফা আর আন্নে হাফ। আন্নার হাফ আফা ব্যাংক লুট করি করি বইনতেরে দিছে, আন্ন কোন আয় কিচ্ছি, আর কত করবেন আফা? সালামু আলাইকুম হুজুর, বাবা যদি মায়ের পথে গেছে, এটা তোর করণীয় হলো তুই নিরপেক্ষ থাকবি, দোনো ঘরে ডাক দিবি। তুই শেষ তোর মারে কন্যা নিয়ে শুরু করলি, তুই শেষ আব্বারে কন্যা ইচ্ছা আরে গণ হইব। তুই নিরপেক্ষ কানবি আল্লাহর কাছে, আল্লাহ আর আব্বা আমারে হেদায়েত করো, আমিন ক। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা সোরা সার্টিফিকেট দিছে, আর অলিদ ইবনে মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিব হাতে সাইন দিছে, হককে সিল মারি দিছে। নবী আল আমিন, নবুয়তের আগেও মিছা কথা কয় না, হরেও কয় না, কখনো নবী মিথ্যা কথা বলে না। তাইলে এই হাদিসটা সত্য না মিথ্যা? হ্যাঁ, 9 জন মেম্বরের ভিত্তে মক্কা ইউনিয়ন ও গাও কি মুসলমানের আসিল নি? হ্যাঁ, নবীজির সুন্দর করে দিয়ে দিছে মোহাম্মদ আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি আবুজেল পাড়া ঘুমাইনি। ছোটবেলাতে আমরা গান গাইতাম, তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে
হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাদেবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাদেবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। কয়েকজনও মুমিন পাওয়া যেত না। মসজিদ ভর্তি বাড়ির এক মুসল্লি, মাছ বাজার মসজিদও। তো কি পরের হাদিসে কয় তিরমিজি শরীফের হাদিস। আগেরটা হলো মুস্তাদরিকে হাকিম ৮৪১৩, আর পরেরটা হাদিস হলো ২১৯৭ নম্বর হাদিস, তিরমিজি শরীফ হাদিস। সারা ওয়ার্ল্ড বিখ্যাত এই কিতাবটা। কয় কি হইব তা কোনো বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কয় কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আইব তাজপুরে। কি হইব? ইউজবিউর রাজুলু ফিয়া মুমিনান, ব্যক্তি তখন সকালবেলা মুমিন, ওয়ায়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাব। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। তারপরে ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুজবিউ কাফেরান, তারা সন্ধ্যাতে শুইব মুমিন হিসাবে, হঠাৎ উঠব কাফের হই। ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার স্বার্থের বিনিময়ে তারা ইমান ইসলাম বিক্রি করে দিবে। আয় হায়, এই সেই জামানা। এটা তো বোঝেন নাই। সকালে মুমিন, বিকালে কিভাবে কাফের। আঙ্গুইয়ানো হাজি হেদায়েতুল্লাহ তাজপুরের, নাম কি তারে? হাজি। নামে নামে জমে টানে, যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়। কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মনোকষ্ট থেকে দূরে থাকুন। থাকুনের প্লুরাল নম্বর থাকুন। তা হাজি হেদায়েতুল্লাহ ফজর হচ্ছে ইমামের পিছনে, আর বাগিনা হাসান সাহেবের পিছিয়ে পড়ে চেষ্টা করছি সাংগঠনিক মিটিং, কোরআন হাদিসের দার্স মার্চ করি। আত তসবি লই 12 কলার আড়ত গেছে, ডাইনা তো তসবি ভর্তি আছে এনে, আর বামাত বালতির মধ্যে সুবাই বিজাই এনে কিতা মারে কেলার মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইতে পারে না তো 3.5 লাখ কেবল এগুলা লুজ হয়ে গেছে, বার ফার হয়ে যাবে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত। এস্টার লাইনে করি। আর নাউজুবিল্লাহ না বেটা, বুড়িগার দাঁত তাড়াতাড়ি না দিদি ফিকাপ লইতে পারে না বেটা। বুড়িগার ঠিকই আছে, সব ঠিকই হয়, হয়তো ফিকাপ লয় না আর কি। কইব কুল্লু নাফসিন যায় কাতুল মাউত, কিন্তু এগুলো তো আর সাপোর্ট লয় না। ঠিক আছে নি? তা আতে বামাতে কিতা মারে কলার মধ্যে, বুঝি ন? কিনলে আইসব বাদ বলে হতি থাক। এসব গভীর ছাত্র হড়াই কোনো লাভ নাই চাইরে না। ঠাস করিও তো তুই কইতি কিতা মারে, এতে সোনার ফুতলির মতো মানুষের হার্ট কিডনি সব শেষ করে দিছে। এতে হাজি জসিম বেলে হাজি হেদায়েতুল্লাহ আস্ত ডাকাইতে গেছে ফজর হড়ি মোমেন হই, বিয়াল বেলা বাসা কিনা করি কলার আর এত তো ইমান জয় বাংলা ইমান শেষ। এত কথা কয় না, ঠিক নেই? এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। হেতরে কয়বার ফাঁসি দিলে ভাই বলেন আপনার দেশ নেতা হিসাবে? কিয়ামত পর্যন্ত শুধু হেতরে হাসি দিলে হইবনি? এত হত্যাকারী তো, কোটি কোটি মানুষের মানব শিশুর ভ্রূণ হত্যাকারী হাতে। আর কি ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, উঠব মুমিন হই উঠব কাফের হইব। ওটা তো হাজি হেদায়েতুল্লাহ রাত 2টা বাজে তাহাজ্জুদ উঠছে বাবির লই, বাস খগুন্না আইছে 2:30 বাজে, দরজা থাপড় দেয়, ঝাড়া ঝাড়া এসব নজমাত সহিত হচ্ছে, তাহাজ্জুদ উঠছে। বুড়িগা হাড়ের রুগী তো, কলজাটা ধরি 10 মিনিট এনে কাঁপতে কাঁপতে কিতারে আল্লাহ তোর বিচার করো, তুই আর বাইর করো একটা ঢাকাই তুইছ
কিল্লাইছত ক ও যেটা আইসি আপনি বারোয়ানাট ওয়ালটন রুমের লগে যে দোয়ানিয়ান বেলে 52 লাখ টাকা বেলে বেশিয়ে লাগবে এটা বানালেছি তো আমরা আফন বাতিজা টিয়া কোক আল্লাহ দিয়েছে সাউথ আফ্রিকা গেছি একসময় ফেরত নিতে আসবেন তখন শুনেন ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম ও দোয়ানা না আরে দিবেন বুড়িকে বুড়ি টিয়াগুন লই গেরান লয় রাত 2:32 বুড়িয়ে কো থাক দি দো বাতি যেত হ্যাঁ হচ্ছে কিন্তু তাহাজ্জুদ তড়ি হতা তড়ি সাদি মান নাই আর উল্টি গেছে এতে 5,000 10,000 টাকার বিনিময়ে জায়গা বানা হিরি যায় এরকম মাথা রুমাল দেয় না হাজি বর্তমান আমার মাহফিলে কথা হিরি যায় না নাই রে এই কথাটা নবী তো করে মিরসরায় ওয়াজ করি শোনারে রে এমন একটা জামানা আইব রে সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের এই সেই জামানাতে আমরা আসি পৌঁছে গেছি আল্লাহ ইমান বড় ধর ইমান ছাড়া যদি তুই নবীর হস নবীর বউ হস নবীর আব্বাস লাভাসিনি রে ইব্রাহিম খলিলুল্লাহ নবীর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরগা ঢাকায় হেতে কত বড় সন্ত্রাস আজুরগা ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তি দিয়া মূর্তি বাসাইতো 12/8 হ্যাঁ ওটাও কম সালাক নয় ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিটির মাথা তো নামায় রশিদি বান্ধি 12/8 নিছি এবার মানুষ দেয় যে খোদার আত্মায় পাও নাই লিঙ্গ নাই খোদা বেগা তুই ইব্রাহিম ন আজর আঙ্কেলের রুত ন কহ কত তোর খোদা এটিতে বিকৃতি হয়ে গেছে ক আঙ্কেল এগুলো বাজারে আনতে রশিদি বান্ধি আনছি তো একটার গার দিয়ে একটা উড়ি মারামারি করি কোনটা আগে যাবো কোনটা ভিজে যাবে একটা গার দিয়ে একটা উড়ি এড়ি নষ্ট হয়ে গেছে তুমি একটা বেকুব জড়ফাদার তো কেমনে মারামারি করে ক যেটা আমি আর কয় টাকার বেকুব যারা জীব হইয়া জড়ফাদার্থের আবাদত করে এগুন তো বেকুব কমিটির পুরা মহাসচিব 104 ভাই বুঝছে রে কথা কথা বুঝলে কত আনন্দ লাগে বুঝে দিতেন না তোরা তো মনে করো সাহিত্যগুলোর লোকে কাপজাপ করি বিশ্বাস কর আর মাহফিলে চুপ করি বই থাকলে মেজাজ আগুন হয়ে যাবে আর বোঝস না বোঝস ফোঁ ফা করি একটা কইবি তাহলে আর একটু ভালো লাগে ঠিক আছে নি তোরা তো মোবাইল চাইছে একটি কলপ নষ্ট হয়ে গেছে মাথেও না প্রতিবন্ধীর মতো সব ল্যাংড়া ল্যাংড়া ছবি চাই নষ্ট হয়ে গেছে তার 2-3 বছর আসতে দুনিয়াতে খাইলো ঘটনা ঘটা দিব আল্লাহ অবস্থা গরম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প কইছে ইসরায়েলে উড়াইম ফিলিস্তিন শেষ করবো পৃথিবীর পশ্চিমাংশ গন্ডগোল উত্তরাংশ ইউক্রেন রাশিয়া জিডালো দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে এই হল্যান্ডের জমিনটা চাইছিল এই আপনার কিতা কয় দে হিটলারে এই হল্যান্ড ইউক্রেন মানে এক সারা পৃথিবীর রিজিকি আনতু আইয়ে ও আবুল খায়ের কোম্পানি তো রডের যে মালগুলো এসকেরা গ্রিস থেকে এবার একই আনতি কাছাকাছি আর পৃথিবীর ওই উত্তর অংশ পূর্ব অংশ গরমর আঙ্গরে কত চেঁচা চেঁচছে 7 সিস্টার রক্ষার লাই তারা আঙ্গরে 54 বছর জুলুম করছে ওই আর দাদা 2-3 দিন আর দাদা চা বেস্ত দেতে ঠিক কিনা আইসো আমরা একদিনের জন্য সুখে নাই হুরা হে সীমানা এটা লই আবার চায়নারা আইয়ের তোর 228 রাষ্ট্র খেলবি কা পাইব আর্জেন্টিনা ব্রাজিল গুড়ি গাড়ি চীন রাশিয়া আমেরিকা খেলার লাগছে তোর শরীরের যে ফিকা পাইছে তোকে হুরা পৃথিবীরে মারি ঠান্ডা করিয়ে লাগব 22 পাল্লা না তোকে দেই না যে হতে দিয়ে হাঁটবি উত্তরমুই গেল মার খেবি হুকমুই আইলো মার খেবি তোকে বাসা না এটা হুকমনি পৃথিবী পূর্ব অংশ চায়নারা নিয়ে যাওয়ার সম্ভাবনা খাইতে তো কেউ ফাঁক করে মারি দিব পরমাণু হামলা তোরা তো এটি বুঝদি না হে কলব নাই এই ইন্টারনেট এই মোবাইল 20 বছর আগে আসিল নি এমন একটা মাধ্যম পরমাণু হামলা করে তাম পৃথিবী 1000 মানুষ থেকে মানুষ বাঁচি দেখবো কয়েক হাজার এই গুণের ভিত্তিতে তো মাহাদি আলাইহিস সালাম আইব পৃথিবী আর লোড নিতে পারতেছে না আসলে আইতে আছে মায়ের গৃহযুদ্ধ আইয়ে রাঙ্গ মারিয়ে লেব লেখি রাখ এটা বলিয়ের কিল্লা আই নেতাই বললে কইয়ের না বাইরে তোরা তো আর আফন লোক রে এরে তো করে সতর্ক বার্তা আমরা না দিলে কে রে দিব আমরা তো নবীদের এই নিয়ে পাওয়ার নিয়ে আসছি আমরা আমাদের প্রিয় জাতিদেরকে আমাদের এই গ্রহে 1000 কোটি মানুষের সবাইকে তাদেরকে
তাহজির তাফসীর করার জন্য আল্লাহ আমাদেরকে নাজিল করছে। আমিন করে। এই পরমাণু হামলার পর পৃথিবী আর বুঝতো কারণ আসিল দে বলে এডি ওয়াজ করে দে হুজুর তোমার মাথা ঠিক আছে নি। নবী কেমন করি কয় মাহাদি আলাইহিস সালামের সময় মানুষ দার্গা দিয়ে বাত রাখবো, তাহলে বুঝা গেল কারণটা নাই, গ্যাসও নাই, তেলও নাই। মূলত সম্পদগুলো থাকবে, এগুলো যে আবিষ্কার করতে হইব আবার এই জ্ঞান থাকতো না। একসাথে সব মানুষের এই প্রযুক্তিগুলো আল্লাহ নিয়ে যাইব, মারিয়ে নেব। তো 200-300 বছর এই অবস্থা থাকলে আমরা এই সভ্যতা এতটুকু আয়তে কত বছর কষ্ট করছি। ধর আগের আমলে মাইনুদ্দিন বাইগো ফ্যামিলিরা শিক্ষিত, আল্লাহ কদার কাটা নেতা হয়েছে। তোরা যারা বর্তমান শিক্ষিত তাদের পূর্বপুরুষ বদিল্লা দিল্লে দেখাইছে কত গরিব ছিল, তাহলে এখন ইকুয়াল হয়ে গেছি। জ্ঞান বিজ্ঞান সুখ শান্তি দি গরিব টরিব ব্যাগের হাতে টাচ মোবাইল সর্বাধুনিক প্রযুক্তি আল্লাহ দিয়া দিছে। এইগুলা যে কত বছর পর এগুলা হয়েছে, এগুলা নিতে একটা মুহূর্ত লাগবে আল্লাহর। হায় 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 আল্লাহ তো করে মারিয়ে লেব রে, এরা আয় তো করে মার দে রে লেদা হল আইনের আত মোবাইল না দিলে এত ভাত খায় না। আর আগে সারিগা ভাতের লাগে কত ফিডা খাইছি। হ্যাঁ কিছু হইলে মা বা কইতো বাদ বন্ধ তোর, আর অন হল মা বা কান্দন লাগে দোয়া দোয়া নেই হুজুর দোয়া করে না আর দিনই ভাত খায়। বেশি দিন তোকে এসব শখ থাকতো না। এই যে তোরা হাইওয়ে রোডের লগে আসত, এশিয়ান হাইওয়ে রোড, ইয়ানে আইসত তেল চালাই আইসত, তোকে কারণ চলে তেল, ফার্নেস অয়েল, ক্যামেরার ভিতরে ব্যাটারি এটাও তেল, মোবাইলের ভিতরে তেল। 1000 কোটি মানুষের আল্লাহ তো করে চালাল লাগছে তেল দি, কোটি কোটি গাড়ি। গুগল অ্যাপসে যদি যাই এরোপ্লেন টিপ যাস দেখবি যে ফাঁকির মতো বিমান উঠানামা করে। সাগরের যদি দিই আবার নৌ পরিবহন যদি দাস দেখবি যে জাহাজ চলে। রেল ইঞ্জিনে তেল খায় কোঁতার। আঙ্গো ইয়ানে খুকুইনা যাইয়ে ফার্মফে আমানর শাহ ফার্মফে যাইয়ে বেঁটা টান দি গেঁডি কাট করি ফার্ম ফলার দুগা কোগা কিতা তেল মার হাবা। এই তো বেড়া ফাইন লোক বেড়া। আর আফসারি কিতে হাতে তো তোকে পকেট কমাই হুসেটি লইয়া লাই যেন হাতের আব্বা তেল ঠিক আছে টাঙ্কি লোড, এতে টাঙ্কি লোড হাতের আব্বা তেল ঠিক আছে 50 লিটার। কথা হইল এই যে তোদের গ্রহের 1000 কোটি মানুষের আল্লাহ চালাইতে কত কোটি ব্যারেল তেল প্রতি 24 ঘন্টা যার, একটা মানুষে আল্লাহরে থ্যাংক ইউ দেন নেই, আল্লাহরে জিজ্ঞান নেই, থো আল্লাহ জিজ্ঞান নেই। এই জন্য মার দিব, মার মার মার। ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে অর্ডিন্যান্স জারি করছে আল্লাহ সূরা মুলকে, ও বান্দা যদি পানি নিচ থেকে আমি লেয়ার নামা আলাই তোরে কে দিব পানি? দেখছেন নি পানি লয়ে পানি সম্পদ মন্ত্রণালয় লয়ে 100টার উপরে আয়াত। পানি কন্ট্রোল করে কে? রাত আলাইহিস সালাম, সেটাও বলে দিছি। ঢাকা শহর থেকে 90 লাখ গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে ওঠে। আল্লাহ প্রযুক্তি করে দিছে আশুলিয়া, নবীনগর, সিদ্ধিরগঞ্জ, তারপরে যেটা আছে কাঞ্চন ব্রিজ, 219টা জলাশয়, এখান থেকে পানি নিষ্কাশিত হয়ে ভূগর্ভস্থ পানিটা লেয়ার ঠিক রাখবো। তে সব ভূমিদস্যুরা এটি হুড়ে শহরায়ন করি মানুষ ব্যক্তিদের হাম দি আলিশর নি থুবাইছে আর এটা ডাকা নি থুবাইছে 3 কোটি। নিচ থেকে প্রতিদিন 90 লাখ গ্যালন পানি ওঠে। পানিটা ব্যাকআপ দেওয়ার মতো কিচ্ছু নাই, নিচে খালি হাওয়া তৈরি হয়ে গেছে। এটা কবরস্থান হয়ে যাব। তুই তো অনেক সুবাস শুনলে কবি আমি আর মাথায় ঠিক নাই কি তা কয় আঙ্গ খাই এখানে জন্মতি লাগবি কবি রে কইছিল রে আঙ্গরে তো মফিজ মনে করস। ভুল করে ভুল বুঝিচ্ছ, রাজনীতির জন্য বলি না, আলেমদের ফেরাসত বলি। এই মানুষটা কেমনে এই সমস্ত ভিডিও চাই কইল 17 কোটিতে এমন লাড়া দিব মামু বাড়ির দিল্লি গিয়া পড়িবা। ওনারা আল্লাহ না আমার এই উপায় আসেনি থাকলে তো ব্যাকে তোরা 40 কোটি মানুষ ব্যাকে অন করতে আমনে আঙ্গু ইমাম নানিটি কেমনে কইলেন। এই জন্য আল্লাহ কহ সাইদি সাহেব তুই বাঁচিয়ে না মর মর আইয়, কারণ তোমার জানাজা দেওয়ার মতো প্লেস বাংলাদেশে নাই। আই লাভ ইউ, আসো তুমি। আল্লাহু আকবার। ঠিক আছে নি হিয়া না যাই। হ্যাঁ আগে যদি এটা কইতো তোরা কইতে আমি আর মাথা ঠিক নাই। ভাত রাঁধি দিয়েছে 8টা বাজে মাইনুদ্দিন ভাই, চিকেন ফ্রাই করে রেখছে। ফেরেস্তারা রসিগর হান্তায় গণভবন সিল মারি দিছে। এটা হয় কবি নজরুল কলেজের হোলা হিজ্ঞা খাইব মুরকা চিকেন ফ্রাই করে হে বুড়ি সিল মারে ফেরেস্তারা। দেখছে রে আল্লাহর বিচার। হোলা হে বুড়ির সিডে হুতি হুতি খায়, হো আদোয়াত করি খা মুরকার রান। আফা কর নাই আফা ওই
ঠিক আছে 6:35 দিল্লি যাই সাউয়ের হানি খার এটা আসে কথা ঠিক কিনা তো এই যে উনি কথাগুলো বলছে আমরা হুজুরেরা তো করে ভয় দেখাই জাঙ্গিরিয়া তুই তো বলবো জোসের আঙ্গরে তো করে বাসাই বেল্লায় ভয় দেখাই আমরা তো ভিডিওটা দেখতে পাচ্ছি তুই অবাক হয়ে যাবি আমাদের চোখের পরিসীমা কতটুকু আমরা তো ওহির নজরে দেখি এই যে বলছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কথা ঠিকই কইছে ছোটবেলা থেকে এই পর্যন্ত দেশের মানুষের জন্য চিন্তা করি একটাই চিন্তা আল্লাহ তাদেরকে তুমি সুখে রাখো আল্লাহু আকবার সকল ধর্মের মানুষের জন্য যে ভালোবাসা যদি এটা মিটারে তো করে দেখাতে পারতাম তো কতি আসলে আফসারি ভাই একটা অ্যাকচুয়ালি একটা জেন্টেলম্যান সকলের জন্য কান্দি কিন্তু তোরা তো বাসস না নিজ চোখে দৌড় দিয়ে জাহান্নামে পড়ে যাচ্ছে আল্লাহ আমার এই অসহায় মানুষটি তুমি বাঁচাও এখন আশ্রয় দাও আল্লাহ নুন মোহাম্মদ নিজামপুরি রহিমুল্লাহ তাআলার বরকতে তাদেরকে আশ্রয় দাও আল্লাহ অবস্থা ভয়াবহ মেন হচ্ছে ও আজ গিয়া বাচ্চে নি নবীর আব্বা হইও বাঁচে না লাইলিল্লাহ লাগবে বাইসতে হইলে নূহ আলাইহিস সালামের হোলাক কেন সন্ত্রাস এত আগে তাজপুরে সবুজ সাগরকে আকাশের লগে আড়ে ঠিক নেই নূহ আলাইহিস সালামের আল্লাহ ফোন দিছে ওই পৃথিবীতে টর্নেডোলে আমনে দোয়া করছেন আয়না করে তো রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ একটা কাফের ঘর রাখিও না 950 বছর ওয়াজ করছি আফসারি ওয়াজ করি মানুষের পকেট কাটি টিয়া নেয় আয় তো টিয়া নিনো আল্লাহ আরে মারি 12 পৌরসভায় এনে তুই আয় টোকাইরা এসকারাপ টোকাইতে চাইছে যে প্রাণের স্পন্দন আছে বস্তার মুখ খুলি চাইতে আহা নূহ আলাইহিস সালাম এত মারা মারত এরপরে আয় তাজপুর আবার ওয়াজ করতো ইয়াকশাও সিয়াবাহম কোরআনে তোরে ভিডিও দেখাইতেছে আল্লাহ তারা ওনারে দেই নূহ আইছে আবার তারা এত মারা মারছি মূল্য না রে মুখ ঢাকি এলে তো ওনার ওয়াজের নির্যাতনে নাউজুবিল্লাহ জাতিকে বুঝাইতো বংশ পরম্পরা মনে করছে মাইন বেড়ে যা বুঝেছি তে তো আইলো না তার হোলাগা আল্লাহ তুমি আরো হয়াত দাও তার হোলাগুনের লাইন করিও ওমা তার হোলারাও হেই আফসারির হোলারাও হেই এইভাবে উনি বংশ পরম্পরা বুঝেছে ওনারে এমন মাত দিছে আয়নাগর প্রতিদিন নেইনি ডাইরেক্ট ওয়ারলেসটা টানিয়ে আনি গেছে আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা মাবুদ একটা ঘর রাখবেন না কাফেরদের কইছনি কইছি ফাসমাইল ফুলকা বিআয়ুনিনা দাও আজ চোখের সামনে রান্দা ডালো তুমি আর জিব্বেলে নৌকা বানাও টলার বানাও সন্দীপের দিকে যাইবা গই জোড়া জোড়া উড়াইবা আর মুমিনের গরু উড়াইবা কথা হিত্তে হিত্তানো এবার তুফান চলি আইছে ফারাত তান্নুর কোরআনে বলতে আছে চুলার নিচ থেকে পানি ওঠে হুদ কেনান্যা সোরারে বলা সন্ত্রাসীরিয়া বুনাইয়ার কাম্মালা ওয়ালা তাকুম মাল কাফিরিন বুনাইয়া বলছে সন্ত্রাসী ওলারে আদরের ছোট্ট সোনামণি আব্বা কেনান রে আইয়ুস আব্বার লাগর নৌকা তোর ওলা কি দেখো সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই আব্বা বন্যাইলে আয় সোনা পাহাড়ে উড়ি যাইম গো হাসান হুজুর গো হিয়ানে আয় পাহাড়ের উপরে উঠি যাইম গো ওসি সাবান মহব্বতের লোক বহুত নেতা আছে সবুজ সাগর গিয়া এগুনার বাইরে আছে বহুত দেশে আফার আছে হাতে পাসপোর্ট দিয়ে লেছে কানাডা যাইম গো আর না রে হুদাই দিব লাইয়ের না আল্লাহ ফোন করি কলা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ ও নবী আজকে 5ই আগস্ট 22 তো কেউ আচ্ছা বাস কালাইও কথা ঠিক নেই লা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ রাওয়াহুল লাকসাম এই যে কথাটা কইছি আমি লাকসাম থেকে আনছি কেমন এটা কিসের আয়াত কোন সূরা সূরা হ্যাঁ কোন সূরা রে এরা হাফেজ সাহেব নাই সূরা হুদ থেকে মহান আল্লাহ ভিডিও দেখাচ্ছে হোলারে কত মহব্বত করে ডাক দিতে আছে হোলা হইল না আয় হায় নবীর হোলাও ইয়ে বাসনো কিনলে লাইলিল্লাহ না দে উনি কলমা ফসার করছি আর আগে মহিলা প্যান্ডেলের ইসুফের মা নূহ আলাইহিস সালামের কলমা আনিয়ে এলেছে এবারে বুড়া মানুষ আডারিটা কলার দেয় নূহ আলাইহিস সালামে কইছে এইভাবে এইভাবে আজাব আইব আইলাম না টলার উড়ে এবারে কয় ইও বাজি আমি বুড়া মানুষ এখন মোবাইল চালাইতে পারি না আর ঘরে টেলিভিশনও নাই রেডিও নাই এ তুফান আইলে বাবা আপনারে কত উড়ে লইছে নাই কোনো বুঝি না হৎকার চিনি না সোটা হারি না নূহ আলাইহিস সালাম হুতেল নাই এত মহব্বত আল্লাহ ফোন দিয়া কয় নূহ কারে ডাক দাও কার হলা রে কয়তে কলমা পড়ছিনি ক না
সন্ত্রাসীরে তুমি ডাক দাও, ও নূহ লাইসা মিন আহলিক, যদি তারা আর একটাবার আমন্ত্রণ জানা নবুয়তি কাটি গেলাম, ওরা তুমি তারে ডাক দাও, ডাকাইতেরে ডাক দাও, তা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি, তুই ইমান আনে না, তুমি আবার তারে ডাক দাও। নূহ আলাইহিস সালাম নৌকাতে মিরসরে সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, কুত্তা কুত্তুরনি, সকল প্রাণী, অজগর সাপ সাফেনি সবাই উড়াইছে। ওই 15 দিন পর কিস্তিতে মনে হইলো ওই ইসুফের মারে উড়ায় না, হায় হায় কান্দে কান্দে, সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি সর্বে কয় না, থামি গেছে এতে সব সিটি গেটের জাগা মতো আমি হেলিকপ্টার দিতেছি, ব্যাকেরে হইসা দিয়ে হার করা হর্ণফুলি এনে, হ্যাঁ ঠিক কিনা? ইতির বেলা কহ তোমার কানের সোনা, এরপরে কয় সোনা দিলেও কাম হইতো না, তোমারে লাগবো ও সুজনে মাঝি রে, ইতা এনি কতক্ষণ ঝড় তো তোর গিরেছে ছিল মায়, হ্যাঁ তোরে হাম দিয়ে হবে বইয়ে রে না, ওয়াজ শুনি গাথর মধ্যে দাইবি দাইবি, রেডি নি? সবাই রে উড়াইলো, বারুইয়ার হাটের দেলোয়ার সাহেবের দোয়ানো হুতি দায় কুত্তা কুত্তুন্নিরে উড়াইলো। আল্লাহর প্রিয় বন্ধু ইসুফের মার কথা মনে নাই, হায় হায় তিনি কানলেন। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ের নৌকা থেমে যায়, তিনি তারপরে আসলেন তাজপুরে, শেখ সাহেবের বাড়ির দিকে গেলেন, পদচিহ্ন নাই, কোনো মানব চিহ্ন নাই, পৃথিবী মেছাকার করে দিয়েছেন আল্লাহ, শুধুমাত্র 40 জন মুমিনে আছে। এবার আস্তে করে আইডিয়া করে করে ইসুফের মার বাড়ির দিকে গেল, আঙ্গ তাজপুরের ইসুফের মা আসেনি, ইসুফের মা, আমি এমন কমন নাম কই রে, নামগুলো আমাদের আশেপাশে পাওয়া যায় রে। এবার আস্তে করে নূহ আলাইহিস সালাম গেলেন, দেখেন যে বুড়ি মা চুলার দরজাতে তারপরে কি যেন রাঁধতেছে। নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা আপনি বেঁচে আছেন কিনা? কেন বাবা কি হয়েছে? তুফান আসতেছে, আপনি আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা? ফেনীর বন্যা এলো কিনা? নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে জারো জারো হয়ে মোবাইলটা বের করে পকেট থেকে, ওই সময় নূহ আলাইহিস সালামের যুগে ফোন আসিল নি, এখন তোকে যুগে তো আছে। আমার স্টুডেন্টদেরকে আমার মতো করে বুঝান লাগে, আস্তে করে মোবাইলটা টানিয়ে বার করে টাচ মোবাইলটা ভিডিও কল অন করলো, বারেলাহি কেমনে ঘটনা খেলাইলা। আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়া কনহু রে, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না, যেহেতু সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে রে নূহ আরশ আজিমের ফেরেশতা দিয়ে আমার বান্দির বাড়িঘর জানমাল সব রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তাম পৃথিবীর মুমিনদেরকে ফরমানু হামলা করুক, যাই করুক, চোখরা গাইয়া আমাদেরকে শেষ করতে আসুক, শেষ করা যাবে না। নেতানিয়াহু কইছে 4 ঘন্টার ভিতরে এই ফিলিস্তিনের রেহে জয় বাংলা করে পাচ্ছেনি। নবীজি বলছেন হাদিসে, কিতাবুল ফেতানের হাদিস, তাম পৃথিবীর ফুয়াদ আত্মা হচ্ছে এই ফিলিস্তিন। 2 লক্ষ নবী রাসূলের কবর এই ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। আর সিরিয়ার মিশর হচ্ছে এই পাখির পৃথিবী, পাখির নামকে ডানা। ফিলিস্তিন যদি ধ্বংস হয়, তাম পৃথিবীর মানুষের আল্লাহ ভাত খাওয়াইতো না, সব কিছুর ধ্বংস করিব। ফিলিস্তিনের বাস্তা দিতে না তো তাম পৃথিবীতে যুদ্ধের আগুন, বিশ্বযুদ্ধের আগুন লাগাই আল্লাহ তোকে রং চাইব। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, ঠিক না? বাগানের মাথার উপর ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা উত্তর তাজপুর কাজী শাহ জামে মসজিদ নুরানী মাদ্রাসা এলাকাবাসী কর্তৃক আয়োজিত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বিশুমিয়ার হাট জোরারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম বার্ষিক অজাদার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, ফরদার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, লস টাইম আর নেব না। অল্প সময় আমরা কিছু মজার কথা বলে আজকে বিদায় নিব। সিজনেরও শেষ ওয়াজ, আর বেঁচে থাকলে কথা হবে, দেখা হবে, নতুবা এই দেখাই শেষ দেখা। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে, পড়ি আমিন। সবার আগে স্মরণ করছি সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলাকে, যিনি আমাদেরকে বুকে নিয়ে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এই ইসলামী বিপ্লবের ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার অবদান কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ থাকবে আল্লাহর দরবারে। প্রিয় বন্ধুরা, আজকে ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। সংক্ষেপ কথা, 50 মিনিট। কি নিয়ে? ইমানের গুরুত্ব। ভাই একটু কথা কইছে, গেজেতে গেলে সময়টি নষ্ট হয়। কি নিয়ে? ঠাস ঠাস করে জবাব দিয়ে নেবে। কেলাস হাতে লেয়া দিয়ে না, স্টুলের তলা হলাইতে আইও না। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। শিক্ষা হচ্ছে দেওয়া নেওয়া। আমি দিইম, আপনারা খালি বই থাকবেন না। ও আজ অর্ধেক অর্ধেক, অর্ধেক আমার অর্ধেক তোদের। রেডি? ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? এই যে 12-8 মিরসরাই দর বিল্ডিং সত আলাদা আইরিস, অসংখ্য ফিলার। ইসলামের বিল্ডিংটা এরকম 5টা ফিলারে দাঁড়িয়ে আছে। কয়টা? 5টা। ইমান, নামাজ, রোজা। ফাত ফাত করে কইবি তো, ফাঁসের কাছে কি তোর গালতি পেতাম নি কেন? হ্যাঁ, ফিটি কর। রেডি? হাত দে, ক্লাস শুরু। হ্যাঁ, হাত দাও, বুড়িকে টুকে আসো। রেডি? হ্যাঁ, সোজা। রেডি? রেডি? মার, উর্ফে গেল কাত, মার গাড়ির মধ্যে। রাত বাজি গেছে 11টা, হাতে জানি আর কি করে। রেডি? কথা কয় না। রেডি তো? ফিলার কয়টা? কি কি? ইমান, একসাথে নামাজ, মার হাবা। এভাবে ফড়া দিও, দিলে ফড়া আগাইব। দ্রুত অনেকগুলো কথা বলতে হবে আমাকে। এখন কোনো কারণে ফিলার 4টা নাই, একটা আছে। বিল্ডিং ঠিক বনি, এইটাই আজকে বিষয়। কোনো কারণে তুই নামাজ পড়তে পারছ, রোজা থাকতে পারছ, জাকাত দিতে পারছ, হজ করতে পারছ, শুধু ইমান আছে। ইমানের বরকতে তুই জান্নাতে। দেখছিস সুবহানাল্লাহ, জান্নাতে বিকে না। সুবহানাল্লাহ কি তুই বিকেশে আনছতি? জাত দেখছি লাজন তুই ফোন করি বিকেশে সুবহানাল্লাহটা আনাইছ। যাওড়া জোরে কও সুবহানাল্লাহ। নতুন হুন্ডা চালাতে হল আনে দেশ এসকেলেটারটা ধরে নগদে ফিকা ফোড়ে দে, সাক্কা ঘুরি হারা না, টক্কা দিবে। এতে আমার শ্রোতা বিন্দুর দরকার হলো এই সিস্টেমের। রেডি তো? কোনো কারণে কি নাই তোর? নামাজ নাই, হ্যাঁ ক, রোজা নাই, জাকাত নাই, আর কি নাই? শুধু কি আছে? ইমানের বরকত তুই জান্নাতে যেতে পারবি। আরো জোরে খাস করে মঞ্চের কোনো সুবহানাল্লাহ নাই কেন? এখন তো বহুত সম্মানী লোক, 800 আজিমের দিকে যার গেলে এখন হঠাৎ অন লাগতো না। এখন ক্যাপ্টেন গিরিত নাম দিয়েছে তো, রোল নম্বর 1 2 3। পিক আপ দিও, পিক আপ দিও। সুবহানাল্লাহ সবাই কও। তাহলে না ডাইনে বামু তো 100 নাই বউ আছে, ঠিক কি না? ভাই 16 বছর এটি কইতে পারি না। মাইন তো তে তো আবার নেতা হইতে নষ্ট হয়ে যায় না আবার। 16 বছর তো আজ মিডে মিডে কিতে করি আমরা, হিট বাসে না তো, ঠিক নেই? হায় হায় হায়, কি জবাব রবের কাছে দিব? রবে যখন আমারে তার ট্রাইব্যুনালে জিজ্ঞেস করবো, আফসারি যোগ্যতা দিয়েছিলাম, আমার বান্দাগুলো আজ কেন জাহান্নামে যাচ্ছে, কেন বললে না? কইম আল্লাহ নীরবে মাল কামাইছি, তাকে কইতে রুকস্তরি খাইছি, কত খানা খামাইছি, হলো আন্দি আতফাও তেল টলাইছি, মানুষের টিয়া দিয়ে শখ করছি। আল্লাহ কথা কইলি না কা আমি মাওলার, আল্লাহ ডরে কইন। যত নবী রাসূল এভাবে কইছে, অজ্ঞার ভিড়ে সামলা নাই, তারা কনমই যেতাম। তো করে হক কথা কইলে তো কইছে গো মন কষ্ট,
আবার একদলে আঙ্গরে মারে, নকলে আবার আল্লাহর মনে কষ্ট, আল্লাহ সেঁচত লাগে। একটা বিপদে আছি আমরা। আমি নিজের দিকের দিক কিল্লা আলেম হইলাম, MBBS ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন করে 60-70 লাখ টাকা লই যেতাম একটা অপারেশনে। উল্টা এতে সাইন দিত, রুগী মরি গেলে ডাক্তারের কোনো দায় নাই। আর এখন কথা এক কান বেশ কমলে ইউটিউব শরীফে যাই, এবার এটার দায়িত্ব নন লাগে, আগর হলো টল করে। প্রশ্ন কতক্ষণ দিছে কদার কাটারা, মা গো প্রশ্নটি কো আসেনি? আছে তো কোনো কারণে তোর শুধু কি আছে, তাইলে তুই কোনে যাবি? জান্নাতে। কোনে রে? এই যে করোনা ভাইসাবের সময় পরীক্ষা অনেক কিচ্ছু নাই, ইয়ার মিলছে অটো পাস। কি পাস? এ গত বছর সিলেট বন্যা, সরকারের কাছে যাওয়া হয়েছে পরীক্ষা থাক, আবার নিয়ম যে কয়টা রয়েছে নিতে নিতে বছর শেষ। সরকারে কি কয়? ঠাস করে কথা কয়, কি পাস? আল্লাহ গো বান্দা মাইন কিচ্ছু নাই, ইমানটা আসিল, মাতির ইচ্ছা সিবা করলে দেখাই যা জান্নাতে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। এই অজ্ঞা হাদিস আবার শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। এই সহিহ আল বুখারী সম্পর্কে পৃথিবীর সকল আউলিয়া কেরাম মুসান্নিফিনে আযম বলছেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারী শরীফের হাদিসটা বলতেছি 3800 কত নম্বর? 20 নম্বর হাদিস। 3800 আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন একদিন আমাদের তাজপুরে আইছে। অ্যাজ ফর এক্সাম্পল, নবীজি তাজপুর, উত্তর তাজপুর মসজিদে বই সাহাবীর ঘরে লই মিটিং করেন। আসিয়ে জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন হাজি খাদিজা ওই শেখ সাহেবের বাড়ির দিক থেকে আসতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে তখন আপনি ম্যাডামকে বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ ম্যাডামকে সালাম দিছে। কিতা কইলি? হ্যাঁ, কিয়ামতের আগে মানুষ কোনো প্রতিবন্ধী হয়ে যাবে না। এতরে মারলাম, গেড়ির মধ্যে ঘুষাইলাম, এতরে 10-12-13 বেজ্জিতি গেলাম, এর রাতের মুখ খোলে না। কিতেরে মানুষ নষ্ট হয়ে যায়নি। সুবহানাল্লাহ জোরে কসা, ঠাস ঠাস করি কবি তোরে ভাই, তাহলে নাই বুঝি তো কথাটা অ্যাকশন করতেছে। তো এখন বললেন আল্লাহ তারা সালাম দিছি, আমিননি, আমি জিব্রিল ম্যাডামের সালাম দিছি। কয়টা গেল শুভ সংবাদ? আর ম্যাডামের কইয়েন ও বাদশারা বাইতান ফিল জান্নাহ, ওই হালিশহর হাউজিং প্রকল্পে 6 তলা বিল্ডিং এর বিবলকের এই যে সেরা বাড়িটা ম্যাডামের আল্লাহ দিয়ে দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যে ঘরে কোনো দুঃখ নেই, শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। প্রশ্ন হইল খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ হইল না, ওগা রোজা থায় না, হজ করে না, যাকাত দেয় না, উনি জান্নাত আল্লাহ ওনারও সালাম দেয়, একমাত্র মহিলা। কিতে রে কয় দুনিয়ার গেলাম। এই ওয়াজে লাগবো হ্যাঁ তাজপুর কালকে সকালে, ও খকুন্যা সাউগা দেওয়া নবইব ফজ্জানাডা আর বাচ্চুনাডা কাল্লা আড্ডা দি কইব ফজ্জানাডা বেড়িটা টানি। ও বাচ্চু ভাই, 11 বাচ্চু আসেনি কোনো, কর্তৃপক্ষ দায়ী ন, এটা বোঝানোর জন্য শুধু নামটা বলতেছি। তো ফজ্জানাডা বেড়ি টানতে টানতে কাল্লা কইব খকুন্যার দোয়ানো, বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ। বাপ দাদা 14 গোষ্ঠী আমরা ওয়াজ শুনছি এই মাঠে, কত হুজুর আছে, ভালো ভালো হুজুর, আফসারি সাহেব আঙ্গ নাতির বয়স ন, হালাসরে কথা কয় বেটকাই বেটকাই, কত কিতা কইছে ওয়াজ। নবীর বড় ওয়াইফ বেলে খাদিজা বেলে এক ওয়াক্ত নামাজ হইল না, রোজা থায় না, যাকাত দেয় না, হজ করে না। চিন্তা করো এই হুজুর কিয়ামতের আলামত আফসারি, ইডি কত আনছে ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করাইতো, তওবা ইস্তিগফার হরাইতো, মিলাদ কিয়াম করাইতো, শেয়ার করতো, শেয়ারের লগে মানুষ কানতো। আর অন কত আইসে হুজুর ইডি কি ওয়াজ করে, নবীর ওয়াইফ বেলে রোজা থায় না, যাকাত দেয় না, হজ করে না, নামাজ হয় না, ইডি বুঝি ওয়াজ। বাচ্চুনারা দেখবি কাল সকাল 8টাতে খুকুন্যার দোয়া নবী, এটা সুখ টান দি। আরো কত শুনবি কিতাবের নাম, এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের এই গ্রামে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই, হনো এবার হনো,
আম্মাজির এন্তেকালের 2 বছর পর নবীর মেরাজ হয়েছে, মেরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে ও ফজ্জা এবং বাচ্চুনারা আরো হন। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 4 বছর পর এগুলা ফরজ হয়েছে। আম্মা আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন, ইয়েমেনে ব্যবসা ছিল, সিরিয়া ছিল, কিন্তু তিনি তার এন্তেকালের 4 বছর পর যাকাত ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, এই জন্য জাকাতও দিতে পারেন না, রোজা থাকতে পারেন নাই। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি জন্মসূত্রে খানায় কাবা, বাইতুল্লাহতে, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। আম্মা হজ করে নাই, এই কারণে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। ও বাচ্চু ভাই, এই জন্য নবীর ওয়াইফ খাদিজাতুল কুবরা হজ করে না। কথা বুঝছেননি? শুধু ম্যাডামের কি আছিল? ঈমান আর আজরে একসাথে। তাইলে ফিলার একটা 12-8 দেলোয়ার সাহেবের জুতা দোয়ান টিকতে পারে। বেশি দাম ইমানের, বেশি দাম আর আজরে। আরো একখানা হাদিস শুন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। এখন দাগ নম্বর দি কইয়ে জামানা তো ধর বহুত শিয়ানা মানুষ, নামাজ কলমা না হইলো ওয়াজিডি বাদ যায়, বড় লই মিলে টোকাইছে। আগে বহুত কিতাবের ওয়াজ চলতো, আনসিটা অন্য কিছু চলে, এগাদুল হাগা মগদুল কুদ্দুস কিতাবের। হ্যাঁ, নাই যে তোমার আকানিকার আছে শুধু নামটি লেখার, অদমের ধনা দিদার সঙ্গের সাথী বাবা মাওলানা, ঠেকে আসি ভবের ঘাটে তাহারা বাবা মাওলানা রে। ফিকা ফ্লাই ফেডে কইলাম এভাবে ফেড হতে কয়টা হুজুরে আঙ্গ হিসাবে ডোলারে 22 কইছে ডোল বাজে। নবী তো নূরফের ক্লাসে গেছে গা, এরকম সিটিং আমাদের মিরর সরাই নাই রে। এক এক কিতাবের নাম কইতো আমরা শুনতাম ছোটবেলা, এগাদুল হাগা মুগদুল কুদ্দুস কিতাব, যেটা দুনিয়াতে কোনো ফান জানা। আমি আন যেটা কইতেছি এটা গুগল শরীফে হাইবি, সহিহ আল বুখারী গুগল আসেনি। তারপরে নম্বর যেটা কইছি এটা শুধু লেখি নম্বর সার্চ দিলে হাতে শিখে চলে যাবো। তামাম পৃথিবীর যে কোনো ভাষার তুই ট্রান্সলেশন করতে পারবি। গুগল শরীফে এটা সফটওয়্যার এটা আছে, গুগল ট্রান্সলেটর অটো। এখন 2 নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ আমার হলাইনে এদের ইয়া লোকেশন দিয়ে দিছে, কারেন্ট লোকেশন দিয়ে দিছে। এবার ভিডিও গান হব দেয়া, এত সুন্দর কথা বেটা করের বহুত, এত সুন্দর কথা কয় না। হেতে কোনোদিন বাংলাদেশে আসে নাই, তার বাড়ি ইসরায়েল, হজরত ইসরায়েল। এতে যদি বলি উত্তর তারপুর, হাউ মেনি কিলোমিটার্স ফার হয় দিস ফ্রম, এতে dear brother, 200 kilometers mountain sizes forces there, 700 kilometers more infrastructure, thank you, road number short. এত সুন্দর কথা কয় বাইরে ইতিরে হাইলে মাইন বেড়ে সাক্ষীরা আরো ঘরের ইতিরে বিয়ে করতাম। ঘরের বহুত এত সুন্দর কথা কয় না কেন? মাইন কয়নি বেশ কয় না, এতে কথা কয়তে যান হিতিরে কুত্তা সোয়া 3 কামড় দিছে। জোনারগঞ্জে বাজারে যাইলে তো জিজ্ঞেস করে মাইয়া ফিঙ্কুরও কয়, ফিঙ্কু আজ যে তোরা আমার জিজ্ঞাসা কি লিখবো, সব খাইছে নি? আল্লাহ কইতো রীতি জানে না, আগুন বুড়িসা বুড়িকে হান চাওয়াইতে চাওয়াইতে এদের দিকে চায়। ফিঙ্কু জিজ্ঞাসা তোর আম্মুরে মাছ টাছ লাগবে নি? এতে তো ইয়া করে উড়ান ঝাড়ু দা তো হিসা, বুড়িকার দিকে হিসা দিয়ে মাইয়ার দিকে চাই, মাছ লাগবে নি জিজ্ঞা, সরম আসেনি কুত্তা। আজকে সকালে দিয়ে বড় বড় মাছের টুইরে খাইছে, তোর আন্টিরকে ফিরি জুতু আনি খাপাইছি, কই মাছ নাই, বুড়িকার দিকে হিসা দেয়া রাইফেলের মতো। এরকম সিটিং মহিলা আমাদের উত্তর তাজপুর নাই রে। মহিলা প্যান্ডেল আসেনি কোনো, মরে গেছি সসম্মানে। তো তোরা এটি আরে কইতি তো, আচ্ছা থাক আমি আর কথা এক্সপান্স করছি, তোরা তোগো আছে কথা এক্সপান্স কর, কইবি বলে নাই। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তোর মা তোর শাশি, তোর বোন তোর মাইয়া, তুই তো তোকে বিরুদ্ধে, মা শাশিরা খামোকা আমার বিরুদ্ধে আপনারা কথা বলেন।
আপনাকে এই প্রিয় লোকগুলো এই সিটিং বাজি করতেছে, আমি নিরীহ মানুষ, আমি গাড়ি চালাচ্ছি আজকে বাড়ি বেরেশন দিয়ে, গাড়ির তলে হেরাই আপনার ঘরে হালাই দেন আমি কিনতাম। আবার কইস শিখে দিলাম, কইস বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের এই মহিলা ব্যান্ডেলে নাই রে, 3বার শিখে দিলাম, তারা আছে কইল। আচ্ছা আবার আসেন প্রিয় বন্ধুরা, টাইমগুলো নষ্ট করে লাভ নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, জোরারগঞ্জ বাজারে লাগছে মারামারি, কিতারে এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক পক্ষে তাগুত শক্তি। হিয়ান্তু কাফের শক্তি তো সৈন্য গাছ মুকান্নাউন বিল হাদিদ, কেমনে আছে হাদিসে ইদাও স্যাটেলাইটে তো রাখাই গেছে, লোহার হেলমেট পরি লোহার জামা টামা পরি, হুজুর আমি কিন্তু গাইছি অন্য করে কোবাই পাল্লাই, কত কোবাও না, কোনা আমার কলব পরিবর্তন হয়েছে, আমি কি এখন আসলিমু উকাতিলু, আমি কি এখন ইমান আনতাম না কোবা কবি করতাম। আনুষ্ঠানিকভাবে তো কলমা পড়াইবার সময় নাই, নবীজি কো আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, এরপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা, লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও কুতিলা শহীদ হয়ে গেল, লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহু আকবার। নবীজি কো সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জিহাদের ময়দান থেকে তাকায়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়তো পাচ্ছিনি, একটা বার জিকির করতে হাচ্ছিনি, শুধুমাত্র ইমানটা আনার কারণে কোনো আমল তো করতে পারলো না, সে জান্নাতে চলে গেল। ও আমার মিরস্বরের কলিজারা, সবচেয়ে ধন বড় ধন হচ্ছে ইমান। ইমান সবসময় ইমানটারে সেভ রাখবেন, ইমানটারে সেভ রাখবেন। এমন মজার কথাগুলো আজকে বলবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবীজি বলেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার তাসফুরে এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে, ইজতামিউনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে ভর্তি আসবে, হাজার হাজার মুসল্লি বারুইয়ারহাট কেন্দ্রীয় মসজিদে পড়বে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, কেশিয়ার, একটা লোকও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিছা কথা কয়নি? এই সেই জামানা, এই সেই আমাদের তাসফুর দেখা যাচ্ছে।